নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর তনুশ্রীর গল্পকথায় আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটা গল্প নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের গল্প ভয়ের থেকে বেশি হাসির। তো আজকের গল্প শুরু করা যাক। ও হ্যাঁ, আজকের গল্পের নাম তো বলতেই ভুলে গেছি। আজকের গল্পের নাম হলো ভূত ধরতে গিয়ে বিয়ে। তো চলুন শোনা যাক আজকের গল্প। হুতুমপুর গ্রামটা এমনিতেই একটু আলাদা। এখানে সকালে মোরগ ডাকলে দুপুরে গুজব ডাকে, আর রাতে ডাকে ভয়। গ্রামের মানুষজন একটু বাড়াবাড়ি রকমের কুসংস্কার আচ্ছন্ন। কেউ হাঁচি দিলেও ওরা ভাবে নিশ্চয়ই কোনো অশরীরী ব্যাপার আছে। এই হুতুমপুরেই থাকতো তিন বন্ধু, বাবলা, গণেশ আর হরিপদ। বাবলা নিজেকে গ্রামের সবচেয়ে সাহসী ছেলে বলে দাবি করত। গণেশ সবসময় খেতে ব্যস্ত থাকতো। তার মতে খালি পেটে ভূত নাকি আক্রমণ করে। আর হরিপদ ছিল গ্রামের একমাত্র বৈজ্ঞানিক। সে সব কিছু ব্যাখ্যা দিতে ভালোবাসত। যদিও বেশিরভাগ সময় ভুল হতো, সেটা আলাদা ব্যাপার। একদিন বিকালে হুতুমপুরের বিখ্যাত চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ তখনই দৌড়ে এলেন ঘোষাল কাকা। এই শুনেছিস, শ্মশান পাড়ার বট গাছটার নিচে ভূত দেখা গেছে রে? চায়ের কাপ হাতে গণেশ প্রায় ফেলেই দিচ্ছিল। ভূত কাকা? ওটা কি নতুন অতিথি নাকি? ঘোষাল কাকা ফিস ফিস করে বলল, কাল রাতে কে যেন সাদা কাপড় পরে হু হু করে হাঁটছিল, আর শ্মশানের পাশে আলো জ্বলছিল রে। চায়ের দোকানে নিস্তব্ধতা নেমে এলো। বাবলার চোখ জ্বলে উঠল। ওই তো সুযোগ, আমরা ভূত ধরব। গণেশ হাঁ করে তাকালো। ভূত ধরবি? মাছ নাকি যে ভূত ধরবো বললেই ভূত ধরা যায়? হরিপদ গম্ভীর গলায় বলল, দেখ, বিজ্ঞান বলে ভূত বলে কিছু নেই, কিন্তু গবেষণার স্বার্থে যাচাই করা দরকার। এইভাবেই ঠিক হলো সেই রাতেই তারা যাবে শ্মশানে ভূত ধরতে। রাত 12টায় তিনজন বেরোলো, হাতে টর্চ, সঙ্গে লাঠি। গণেশের অবশ্য ব্যাগে ভরে রেখেছে মুড়ি, চিপস আর নারকেল নাড়ু। ভয় তার নাকি খিদে বেশি পায়। যাই হোক, শ্মশানের কাছে পৌঁছাতেই ঠান্ডা হাওয়া বইতে লাগলো। দূরে কুকুর ডেকে উঠল। গণেশ ফিস ফিস করে বলল, আমার মনে হচ্ছে আজ বাড়ি ফিরে যাই। আমার শরীরটা ভালো লাগছে না, হজমটার গন্ডগোল করছে। বাবলা বুক ফুলিয়ে বলল, চুপ, সাহস রাখ, ভূত এলে যেন আমাদের ভয় না পায়। হঠাৎ দূরে দেখা গেল সাদা কাপড়, লম্বা একটা ছায়া। সে আবার মুখে হু হু করে আওয়াজ করছে। গণেশ প্রায় বসেই পড়ল। মা গো! হরিপদ কাঁপা গলায় বলল, এই তো প্রমাণ, গবেষণার বিষয় সামনে দাঁড়িয়ে। বাবলা সাহস করে এগোলো। এই ভূত দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। ছায়াটা হঠাৎ দৌড় দিল। তিনজনে একসঙ্গে চিৎকার করলো, ধর 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 ধর। তারা দৌড়াতে লাগলো। গণেশ দৌড়াতে দৌড়াতে আবার চিপস খাচ্ছে। কেন না, তার দৌড়ানোর জন্য শক্তির দরকার। আচ্ছা বেশ। হঠাৎ ছায়াটা হোঁচট খেয়ে গেল পড়ে। বাবলা ঝাঁপিয়ে পড়ে সাদা কাপড়টাকে ধরল টেনে। আর তারপর তিনজনের তো চক্ষু ছানা ভরা। এ তো পঞ্চায়েত প্রধানের মেয়ে মল্লিকা। মল্লিকা রেগে বলল, তোমরা পাগল নাকি? আমি তো নাটকের রিহার্সাল করছিলাম। হরিপদ হতভম্ব। শ্মশানে? মল্লিকা গর্ব করে বলল, হুতুমপুরে ভূতের নাটক হবে, তাই পরিবেশ বুঝতে এখানে একটু প্র্যাকটিস করছিলাম। ঠিক তখনই ঘোষাল কাকা এসে হাজির। সব শুনে মাথায় হাত দিয়ে বলল, মানে এতদিন যেটা দেখছি সেটা নাটকের রিহার্সাল? পরদিন পুরো হুতুমপুর খবর ছড়িয়ে গেল। বাবলা, গণেশ আর হরিপদ নাকি ভূত ধরতে গিয়ে মল্লিকার হাত ধরে ফেলেছে। চায়ের দোকানে হাসির রোল পড়ে গেল। ঠিক তখনই মল্লিকা এসে বলল,
আপনারা যেহেতু এত সাহসী, আমাদের নাটকে অভিনয় করবেন? তিনজন তো একই সাথে বলে উঠল, না না না। মল্লিকা মিষ্টি হেসে বলল, না করলে কিন্তু সবার কাছে বলবো কে মাগো বলে চেঁচিয়েছিল। গণেশ চুপচাপ মাথা নিচু করলো। শেষমেশ তারা রাজিও হলো। বলে না, নারী শক্তির কাছে। যাই হোক, বাদ দিন। হুতুমপুরের মাঠে মঞ্চ তৈরি হয়েছে। পুরো গ্রাম হাজির। বাবলা ভূত শিকারী, গণেশ ভীতু বন্ধু, হরিপদ বিজ্ঞানী। নাটক শুরু হতেই বাবলা বলল, ভূত বলে কিছু নাই। ঠিক তখনই লাইট নিভে গেল। আবার সেই হু হু করে আওয়াজটা শোনা গেল। গণেশ চেঁচিয়ে উঠে বলল, আবার শুরু হলো। লাইট জ্বলে উঠতেই দেখা গেল ঘোষাল কাকা সাদা কাপড় পরে দাঁড়িয়ে। তিনি বললেন, এইবার আমি ভূত। মাঠে এমন হাসি রোল উঠল যে নাটক থামিয়ে সবাই বসে পড়ল। নাটক শেষে পঞ্চায়েত প্রধান মাঠের মঞ্চে এসে উঠলেন। আর পঞ্চায়েত প্রধান বললেন, আজকের নাটক খুব ভালো হয়েছে, আর বিশেষ করে বাবলার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। বাবলা গর্বে ফুলে উঠল। প্রধান বললেন, তাই সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ে মল্লিকার সঙ্গে বাবলারই বিয়ে দেব। পুরো হুতুমপুর একসঙ্গে হো হো করে উঠল। বাবলা তো প্রায় বসে পড়ল। আমি তো ভূত ধরতে গিয়েছিলাম। গণেশ কানে কানে বলল, ভূত না ধরলেও বউ ধরেছিস। হরিপদ গম্ভীর মুখে বলল, বিজ্ঞান বলে প্রতিটা অভিযানে অপ্রত্যাশিত ফল থাকে। মল্লিকা হেসে বলল, ভূত ধরতে এসে বড় হয়ে গেলেন, কেমন লাগছে? বাবলা মাথা চুলকে বলল, ভূত থাকলে ভালো ছিল, অন্তত বিয়ে এড়ানো যেত। পুরো হুতুমপুর আবার হাসিতে ফেটে পড়ল। তারপর থেকে হুতুমপুরে কেউ আর সহজে ভূতের গুজব ছড়ায় না, কারণ সবাই জানে ভূত ধরতে গিয়ে বিয়ে হয়ে যেতে পারে। আর গণেশ, সে এখনো রাতে চিপস খায়, তবে এখন বলে ভূত না থাকলেও শাশুড়ি কিন্তু একদম বাস্তব। হুতুমপুর আজও সেই ঘটনার কথা মনে করে হাসে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? ভূত না থাকলেও ভয় থাকে, আর ভয় কাটাতে গেলে কখনো কখনো গাঁট ছড়ায় বাঁধাও পড়ে যেতে হয়। তাহলে আজকে শুনলেন ভূত ধরতে গিয়ে বিয়ে। আজকের গল্প একটু হাসির ছিল, একটু অন্যরকম ছিল। আর আজকের গল্প কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের গল্প আমরা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী গল্পে দেখা হবে খুব তাড়াতাড়ি।